প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বসন্ত তার গান লিখে যায় ধুলিরও পরে কি আদরে। বসন্ত আমাদের বড্ড প্রিয় ঋতু, বসন্ত আমাদের বড্ড ভালোবাসার ঋতু। তাই বসন্ত যখন আসে তখন আমাদের মন একেবারে রঙিন হয়ে ওঠে, আমাদের মন আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে। আবার ঠিক তেমনভাবেই বসন্ত যখন চলে যায় তখন আমাদের মনে বিদায়ের সুর বাজে, আমাদের মনে বিদায়ের আবেগ ওঠে। তাই তো এই বসন্তর যে যাওয়া আসা, এই কালের নিয়ম, সময়ের নিয়মে আমাদেরকে বসন্তকে বিদায় দিতেই হয়। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা বেশ কিছুদিন ছিলাম বসন্ত নিয়ে, আর সেই বসন্তের অনুষ্ঠান থেকে আমাদেরও ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা। আমরা আজও থাকব সেই শেষ বসন্তে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম শেষ বসন্ত ও রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্ব। আমাদের বিষয় এক হলেও আমাদের শিল্পী কিন্তু আলাদা। আর আজ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তার পরিচয় দিতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে যে বর্তমান সঙ্গীত জগতের যিনি এক উজ্জ্বল নাম। রবীন্দ্রসঙ্গীতে গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় অধ্যাপিকা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। দুর্বা, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। বেশ কয়েকদিন পরে তোমার সঙ্গে আবার দেখা হলো। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সহশিল্পীদের, যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে প্রত্যেক দিনের মতো যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব দুর্বার কাছে। দুর্বা, শুরুতে আমরা কি শুনবো তোমার কাছ থেকে? শুরুতে শুনবো বসন্ত ঋতুনাট্যের একটি গান, এবেলা ডাক পড়েছে কোনখানে, ফাগুনের ক্লান্ত খানের শেষ গানে। এবেলা ডাক পড়েছে কোনখানে, বেলা আমার ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে কোনখানে, এবেলা আমার ডাক পড়েছে, ফাগুনের ক্লান্ত ক্ষণে, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে, এবেলা আমার ডাক পড়েছে কোনখানে, এবেলা আমার ডাক পড়েছে। সেখানে স্তব্ধ বিনার তারে তারে সুরের খেলা, ডুব সাঁতারে, সেখানে স্তব্ধ বিনার তারে তারে সুরের খেলা, ডুব সাঁতারে, সেখানে চোখ মেলে যার, সেখানে চোখ মেলে যার, পাইলে দেখা তাহারে মন জানে গো, মন জানে, এবেলা আমার ডাক পড়েছে কোনখানে, এবেলা আমার ডাক পড়েছে। এবেলা মন যেতে চায় কোনখানে, এবেলা মন যেতে চায় কোনখানে, নিরালায় লুপ্ত পথের সন্ধানে,
এবেলা মন যেতে চায় কোনখানে, সেখানে মিলন দিনের ভরা হাসি লুকিয়ে বাজায় করুণবাসী, সেখানে মিলন দিনের ভরা হাসি লুকিয়ে বাজায় করুণবাসী, সেখানে যে কথাটি, সেখানে যে কথাটি হয়নি বলা, সে কথা রয় কানে গো, রয় কানে এ বেলা আমার ডাক পড়েছে কোনখানে, এ বেলা আমার ডাক পড়েছে ফাগুনের ক্লান্ত ক্ষণে, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ কানে এ বেলা আমার ডাক পড়েছে কোনখানে, এ বেলা আমার ডাক পড়েছে। অপূর্ব উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আর দুর্বার উপস্থিতি মানেই আমরা শুনবো এইরকম অপূর্ব সব গান। আমরা পরের গানে যাব, তবে তার আগে বলি, এই যে বসন্ত ঋতু, কবিগুরু তো এই বসন্ত ঋতুকে নানা রূপে দেখেছেন। কখনো তিনি দেখেছেন প্রেমের ঋতু হিসাবে, কখনো দেখেছেন চিরযৌবনের ঋতু হিসাবে, আবার কখনো দেখেছেন নবজাগরণের ঋতু হিসাবে। ঠিক তেমনভাবেই কবিগুরু সৃষ্টিতে উঠে এসেছে বসন্তের বিদায়ের কথা, সেই চিত্রও উঠে এসেছে। সেই রকমই একটি কবিতা, শেষ বসন্ত। এই কবিতায় কবি বলছেন যে আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই, তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। এইভাবেই কবিতা সৃষ্টির মধ্যে বসন্তের বিদায়ের একদমই কথা। রবীন্দ্রনাথের কাছে তার তো জীবন দর্শন আর প্রকৃতি মিলেমিশে এক হয়ে যেত। একদম। সুতরাং তার কাছে বসন্তের বিদায় শুধু নয়, মানে পুরো বসন্তই একটা অদ্ভুত বেদনা সম্পৃক্ত বসন্ত। সবসময় যে বসন্ত মানে আনন্দ, কবির কাছে কিন্তু তা নয়। তবে সেই বেদনাকেও কবি গ্রহণ করতে রাজি। একদম। এটাই রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব। কারণ পুরাতনকে বিদায় না দিলে নতুনকে আমরা গ্রহণ করতে পারবো না। সেই এই রীতি তো চিরাচরিতভাবেই বয়ে আসছে যে পুরাতনকে আমাদের বিদায় করে দিয়ে নতুনকে আহ্বান করতে একদম। হবে। আর শুধু তো বসন্তের মানে বসন্ত ঋতুর গান নয়, বিভিন্ন পর্যায়ের গানে রবীন্দ্রনাথের এই বসন্তের অনুষঙ্গ এসেছে। সেরকমই একটি গান গাই, লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি। সেখানে কবি বলছেন, চৈত্র রজনী আজ বসে আছি একা, পুনঃ বুঝি দিল দেখা, বনে বনে তব লেখনী লীলার লেখা। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি, লিখন ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি, লিখন তোমার
কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো অক্ষরগুলি লিখানো তোমার ধুলাই হয়েছে ধুলি। মল্লিকা আজি কাননে কাননে কত সুরভে ভরা তোমারি নামের মতো মল্লিকা আজি কাননে কাননে কত সুরভে ভরা তোমারি নামের মতো কোমল তোমার অঙ্গুলি ছোঁয়াবানি মনে দিল আজি আনি বিরহের গান ব্যথা ভরা লিপিখানি মাধবী শাখা উঠিতেছে দুনি দুনি তোমার পুরানো অক্ষরগুলি লিখানো তোমার ধুলাই হয়েছে ধুলি হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি লিখানো তোমার ধুলাই হয়েছে ধুলি। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে। যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি। ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। বসন্তকে কবি তো প্রিয়া হিসেবেও দেখেছেন, তাই এই কবিতার মধ্যেও সেই প্রিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার সেই চিত্রই বোধহয় কবি ফুটিয়ে তুলেছেন, তাই না? একদম। বিভিন্ন রূপে কবি দেখেছেন বসন্তকে। বসন্ত কবির কাছে অনেকভাবে ধরা দিয়েছে, যে কথাটা না বললেই নয়। এই যে প্রত্যেকটি ঋতুকে আহ্বান জানানো, এর সূচনা হয়েছিল কিন্তু রবীন্দ্রপুত্র সমীন্দ্রনাথ। একদম। সমীন্দ্রনাথ গান গেয়ে বেড়াতেন এবং তারপর থেকেই শান্তিনিকেতনে এই যে প্রত্যেকটি ঋতুর আহ্বান জানানো, যার ফলে প্রত্যেকটি বসন্ত এলেও রবীন্দ্রনাথের মনে কেমন একটা বিষাদের সুর। অদ্ভুতভাবে আমার নিজেরও মনে হয় যে সমীন্দ্রনাথ মানে শোনা যায় গেয়ে বেড়াতেন বসন্তে একই লাবণ্যে পূর্ণপ্রাণ, কিন্তু রবীন্দ্রনাথ ঠিক ওই সুরেরই আদলে যখন বসন্তের গান লিখলেন, পুষ্প ফুটে কোন কুঞ্জমনে, তখন উনি বললেন, বন্ধু হারা মম অন্ধু ঘরে আছি বসে
অবসন্ন মনে উৎসব রাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে কোন নিভৃতে ওরে কোন গহনে পুষ্প ফুটে কোন কুঞ্জ বনে কোন নিভৃতে ওরে কোন গহনে। যদিও এবার একটু স্বাদ বদল করব, ফাল্গুনী ঋতুনাট্যের গানে যাব। রবীন্দ্রনাথের কাছে ফাল্গুনী ঋতুনাট্যের গান মানে কিন্তু বসন্তকে আহ্বান জানানো, যেমন আনন্দের সঙ্গে বিদায়, এবং নবযৌবনের জয়গান যখন ঠাকুরদা করছেন, ঠাকুরদার কি আর বয়স হয়নি, ঠাকুরদার বয়স হয়েছে কিন্তু মনের বয়স হয়নি। তাই ফাল্গুনীতে কবি বলছেন আমাদের পাকবে না রে চুল। একদম। আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের ঘুচবে না ভুল গো মোদের ঘুচবে না ভুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান, নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান, আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান, নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান, আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর পানে শিখর হতে রে, আমাদের মিলবে না কুল গো মোদের মিলবে না কুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না রে চুল। দেখো, তোমার এই গানের পর যেটা বলতে হবেই যে রবীন্দ্রনাথ যেমন তারুণ্যের প্রতীক নিজে, তেমন চিরযৌবনের প্রতীক। আর এই গানটি তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি এটি প্রকাশ করেছেন যে বয়সটা কেবলমাত্র সংখ্যা, আর এই যে বসন্তকে তিনি চিরযৌবনের প্রতীক বলেছেন, নবজাগরণের প্রতীক বলেছেন, তা তার এই যে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু উঠে এসেছে। তাই তুমি বললে না যে আমাদের পাকবে না চুল, যতই আমার যতই এই যে ফাল্গুনী নাটকে যে বয়সটা, কিন্তু বয়সটাকে তিনি বয়সের মধ্যে সীমাবদ্ধ করেন। কি অদ্ভুত ভাবে মানে বসন্তের গানেও এই নবযৌবনকে তো বারবার রবীন্দ্রনাথ এই সবুজ পত্রে হোক বা ফাল্গুনী নাটকেই হোক বারবার তো নবযৌবন নূতনকে আহ্বান জানাচ্ছেন কবি, এবং এই যে
প্রাচীন পন্থা বা এই একই মানে কি বলবো, আমরা জ্ঞানের নামে আমরা যে আমাদের যে স্থবিরতা, সেটাকে বারবার রবীন্দ্রনাথ বসন্তের গানের মধ্যে দিয়ে বলেছেন যে সচল হতে, একদম। অচলায়তন ভেঙে ফেলতে। একদম। তার ফলে এটাও বলছেন যে আমরা নয়ন মুদে করব না ধ্যান, নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান। মানে এইভাবে বসন্তের গান এবং বসন্তের আহ্বান, এমনকি বসন্তের বিদায়, সব কিছু তিনি এত সুন্দর করে গ্রহণ করেছেন, বেদনাকেও গ্রহণ করেছেন, কিন্তু সত্যের মধ্য দিয়ে। রাজায় যেমন বসন্তের যে আমরা কি বলবো, আমরা যে পুরো পরিস্থিতিটাই আমরা দেখতে পাই বসন্তের ওপর হচ্ছে, অথচ এই বসন্তের মধ্যেই এই যে সত্য সুন্দরকে খুঁজে নেওয়া, যে সুদর্শনার রাজারকে ভীষণের মধ্যে দিয়ে ভয়ানক রাজাকে সত্যের সুন্দর রূপ দর্শনের যে যাত্রা, এও তো বসন্তেরই কথা। একদম। ঠিক সেই রকমভাবে আবার রক্তকরবীতেও তুমি দেখো, একদম। হ্যাঁ, সেই রক্তকরবীতেই যখন আমরা দেখি যে প্রচণ্ড সেই যক্ষপুরীতে প্রচণ্ড একটা শাসন শৃঙ্খলার মধ্যে রয়েছে, মানুষের জীবনে কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, তখন নন্দিনীর আগমন হলো। তখন নন্দিনীর আগমন হলো সেই মাটির পৃথিবী থেকে, যে নন্দিনীর স্পর্শে সকলের মধ্যে প্রাণের স্পর্শ জেগে উঠল, প্রাণ শক্তি জেগে উঠল। প্রত্যেকটি নাটক, কবিতা, গান, প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই রবীন্দ্রনাথের বসন্তকে কিন্তু কখনো আমরা প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে পেয়ে থাকি, তাই না? আমরা আবারও গানে যাই। এবার যে গানটিতে যাব, এটি অনুরোধ ছিল, সুমন্ত্র সান্যাল আমায় অনুরোধ জানিয়েছিলেন, যদিও ভেবেইছিলাম, কারণ কবি বলছেন এইবার শেষ দেওয়া নেওয়া চুকিয়ে দাও, দিয়ে দাও তোমার বাহিরের দান, উত্তরীয়ের সুগন্ধ, বাঁশির গান, আর নিয়ে যাও আমার অন্তরের বেদনা নীরবতার ডালি থেকে, তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে গো, তুমি কিছু দিয়ে যাও ফুলের গন্ধে, বাঁশির গানে, মোর মোর মুখরিত পাবনে, তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে, বেদনে, তুমি কিছু নিয়ে যাও, যে মোর অশ্রু হাসিতে লীন, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়
কিছু বিষয় থাকে, কিছু কথা থাকে, কিছু উপস্থাপনা থাকে, যেগুলোর পর মানে সেই উপলব্ধিটা কেবল উপলব্ধিই করতে হয়, যেগুলো ভাষায় বলা যায় না। তাই দুর্বার এই গানের পর আমার সেই রকমই একটি উপলব্ধি হচ্ছে। দুর্বা, জাস্ট কিছু বলার নেই। অসাধারণ বললে বোধহয় একটু কম হয়ে যাবে। আমরা শুনবো দুর্বার এরকম সুন্দর সুন্দর অনেক গান, কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আমরা রয়েছি শেষ বসন্তে। আজ আমাদের অনুষ্ঠানের শিরোনাম শেষ বসন্ত ও রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্ব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভীষণ গুণী শিল্পী, অত্যন্ত গুণী একজন মানুষ, ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। আমরা জানি আজও আপনারা কিন্তু দেখছেন অনুষ্ঠান, তাই অবশ্যই ফোন করুন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বারে। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আর আমাদের যিনি শিল্পী আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, প্রত্যেকেই তার গানকে ভালোবাসেন। তার গান আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের সঙ্গে সেটি ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। গানে যাব, তবে তার আগে আবারও জানাই আপনাদের যে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। চলে আসবে আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাস। চ্যানেলে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, এবং আমাদের সমস্ত অনুষ্ঠান সেখানে থাকে। কোনোভাবেই যদি কোনো অনুষ্ঠান আপনাদের মিস হয়ে যায়, অবশ্যই ইউটিউব থেকেও কিন্তু আপনারা সেই অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। চলে যাব আবারও দুর্বার কাছে। দুর্বা, এবারে কি শোনাবে আমাদের? এবার যে গানটি শোনাবো সেটিও প্রেম পর্যায়ের গান, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা আঙুলগুলি মধুর বিদান ভরে যেন আমায় স্মরণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে।
বিফল ব্যথায় ডাক দিয়ে হায় সারা, আজি বিভোর রাতে বুকথা খাও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে। দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে, এই আভাসগুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ্রহরে, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ছড়ে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ছড়ে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুস্মৃতি ম্যাডাম। হ্যাঁ সুপ্রভাত, তিলকদা। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ সিটিভিন একাডেমি প্লাসে বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ এই জনপ্রিয় বুনিয়াদী অনুষ্ঠানের নিয়মিত দর্শক। হ্যাঁ আমি তিলক পাল, হুগলির উত্তরপাল থেকে বলছি। হ্যাঁ সুস্মৃতি ম্যাডাম, আজকের বিষয় সেহেতু বসন্ত এবং রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্ব। আর আজকের প্রিয় শিল্পী বর্তমান রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় গুরুশিল্পী ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী ম্যাডাম এর মিষ্টি কণ্ঠে পরপর কবিগুরুর বসন্ত গানের পরশ পাচ্ছি। নমস্কার দিদি ভাই। নমস্কার। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। আমার অনুরোধ আপনার কাছে, 1920 সালে বাউলঙ্গের অরূপ রতন গীতিনাট্যে কবিগুরুর এক অনবদ্য সৃষ্টি, যা বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে শেষ করে দে রঙ্গ, ফুল ফোটাবার খেবামিতার উদাম তরঙ্গ। আজ একটি শান্তিনিকেতনে বসে লিখেছিলেন 1923 সালে, আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়। আর একটি বলি, দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে তাই নিয়ে বসে আছি বিনাখানি কোলে। এটা কবিগুরু 1928 সালে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন। হ্যাঁ একটি কথা আছে সুস্মৃতি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ শান্তিনিকেতনে বসন্ত বিদায় কিন্তু হয় চৈত্র মাসের প্রথম সপ্তাহের শেষে। আচ্ছা, ধন্যবাদ রইলো, অসাধারণ সাথে রইলাম, ধন্যবাদ রইলো। বেশ, অনেক অনেক ধন্যবাদ তিলকদা ফোন করার জন্য। এইভাবেই সঙ্গে থাকবেন, আপনি সঙ্গে থাকেন আমরা জানি, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আসলে আপনাদের মতো এইরকম অভিজ্ঞ দর্শক শ্রোতা সত্যিই যদি আমরা পাই, তাহলে আমরাও বোধহয় সমৃদ্ধ হই, তাই না দুর্বা? একদমই তাই। আমরাও কোথাও সমৃদ্ধ হই, ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ দুর্বা। আমরা তাহলে আবারও গানে চলে যাই, তারপরে আমরা কথাতে আসবো। এবার যে গানটি গাইব সেটিও কিন্তু প্রকৃতি পর্যায়ের নয়, কিন্তু সেখানেও রবীন্দ্রনাথ বলছেন, দিয়ে গেনু বসন্তের এই গানখানি বরষ ফুরায় যাবে ভুলে যাবে জানি। রবীন্দ্রনাথের এই তার গান সৃষ্টি নিয়ে কিন্তু অনেকবার অনেক তার দ্বন্দ্ব। এই কথাটি মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, বরষ ফুরায় যাবে জানি ভুলে যাবে জানি, গানগুলি মোর শৈবালেরই দল। এইভাবে অনেক সময় রবীন্দ্রনাথ কিন্তু আবার মানে কত গান লিখেছেন, তখন ভাবছেন যে কেমন করে গান শেষ করব, আবার
কখনো কখনো তার মনেও হয়েছে মানুষ কি মনে রাখবে, মনে রেখো। তো এই রকম একটি ফাল্গুনের অনুষঙ্গে এই গান, তাই জন্যে আজকে। গেনু বসন্তের গান খানি, দিগেনু বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেলু বসন্তের গান খানি, দিয়ে গেলু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহু মানি দিগেনু বসন্তের গান খানি, দিয়ে গেলু বসন্তের চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব, শেষ হলে খেদা চাহিনা রহিতে বসে
গানটি তো বহুবার শুনেছি, বহুবার শোনা, কিন্তু আজ তোমার গান শোনার পর মনে হচ্ছে যেন গানটিকে নতুন করে আবিষ্কার করলাম। আর এইভাবেই হয়তো গানের যে নাটকটা, সেই নাটকটা মানে আমাকে কিভাবে প্রকাশ করতে হবে না, আমি বারবারই বলি, আবারও বলছি, যে গানের নাটক প্রকাশ করা আমায় শিখিয়েছিলেন শাওলি মিত্র। এই যে বরষফুরায় যাবে ভুলে যাবে কথাটা তো 3 বার বলছেন। বরষফুরায় যাবে ভুলে যাবে, হয়তো ভুলে যাবে, তারপর বলছে ভুলে যাবে, নিশ্চয়ই ভুলে যাবে, তারপরে বলছে নিশ্চয়ই ভুলেই যাবে। ভুলে যাবে জানি। তবু আমি তোমায় দিয়ে গেলাম এই বসন্তের গানখানি। আবার যখন ফাল্গুন আসবে তখন নিশ্চয়ই শুনো এই নতুন পথিকের এই গান। এই গান এইভাবেই বলতে হবে, মানে এইভাবে না বললে তো আমরা, তিনি যে লিখেছেন এত সুন্দর করে, এই যে তার সুর সৃষ্টি, রাগের বাইরে বেরিয়ে গিয়ে গানের কথার কাব্য মূল্যকে প্রাধান্য দিয়ে এই যে সুরের চয়ন, সেটা যথাযথ না প্রয়োগ করলে আমার মনে হয় রবীন্দ্রনাথের গানটা গাওয়াই হয় না। একদম আমাদের মধ্যে বন্ধু এসে গেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, কে বলছেন? সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গানের পরে একটু বলি যে শেষ বসন্তে কবি বলছেন যে আমাদের বন্ধু এসেছেন আর একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? রেখা মুখোপাধ্যায়, হ্যাঁ দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি সুপ্রভাত। ফাল্গুন চৈত্র 2 মাস তো বসন্তকাল, বসন্তের এখনো বাকি আছে অনেক। হ্যাঁ, তো ঝরা পাতা গো আমি তোমারই দলে একটি গান হতে পারে। একদম। তারপরে বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বা ফাগুন হাওয়ার রঙে পাগল ঝোড়া লুকিয়ে ঝরে, এই গানগুলি হয় না অতটা। আচ্ছা, এই গান- বেশ, আমি আপনার অনুরোধ নিশ্চয়ই রাখার চেষ্টা করব। হ্যাঁ আপনি শুনতে থাকুন। আমাদের যিনি আছেন আজকে শিল্পী, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত গুণী শিল্পী, অবশ্যই অনুরোধ হয়তো রাখার চেষ্টা করবেন। আমরা জানি আমাদের যে বাংলার 6 ঋতু ফাল্গুন চৈত্র বসন্ত কাল, কিন্তু তবুও আমরা বেশ কিছুদিন ধরে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে বসন্ত ঋতু নিয়ে রয়েছি, বসন্ত নিয়ে আমরা অনুষ্ঠান করছি। তাই এবার আমাদের ধীরে ধীরে বসন্ত থেকে বিদায় নিতে হবে, সেই কারণে আমরা শেষ বসন্তে রয়েছি। তো কবি শেষের কবিতায় বলছেন যে হাসিয়া মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনু সরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে, সহসা চকিত করো ত্রাসে, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নীড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকুলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে, বেণুবনোচ্ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে, সম্মুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। শেষ বসন্তে কবি এইভাবেই বোধহয় বসন্তকে বিদায় দিয়েছেন, তাই না? এই প্রসঙ্গে মনে পড়লো নবীন ঋতুনাট্যের একটি গান, বেদনা কি ভাষায় রে, দক্ষিণী ভাঙা গান, কিন্তু কিভাবে একদম অন্যরকম
ভাবে করেছেন। এবং নবীন ঋতুনাট্যে দেখা যায় অনেকগুলো বেশ কিছু দক্ষিণ ভারতীয় সুর ভাঙা গান যেগুলো তিনি বসন্তের গান হিসেবে দিয়েছে। সূচনা পর্ব যেমন বাসন্তী দেখতে পাই, তেমনি শেষেই বেদনা কি ভাষায় রে বা বাজে করুণ সুরে, এটি সেই অর্থে প্রকৃতি পর্যায়ের গান না হলেও কিন্তু তিনি ভীষণভাবে প্রকৃতির অনুষঙ্গ এনেছেন এবং নবীন ঋতুনাট্যে ব্যবহার করেছেন। শুনি আমরা সেই গান। বেদনা কি ভাষা রে মর্মে মর্মরে গুঞ্জরে বাজে বেদনা কি ভাষা রে মর্মে মর্মরে গুঞ্জরে বাজে বেদনা সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে চঞ্চল বেগে বিষে দিল দোলা বেদনা দিবানিশা আছি নিদ্রাহরা বিরহে তব নন্দন বন অঙ্গন দ্বারে দিবানিশা আছি নিদ্রাহরা বিরহে তব নন্দন বন অঙ্গন দ্বারে মনমোহন বন্ধু আকুদ প্রাণে
মনমোহন বন্ধু আকুল প্রাণে পারিজাত মালা সুগন্ধ হানে বেদনা কি ভাষা রে। আমরা অভিভূত, একদম। আমার মনে হয় দর্শকরাও অভিভূত। তো এরকম গান তো মনে হয় শুনেই যায়। কিন্তু আমাদের কি কোনো বিরতির সময় হয়েছে? না, বোধ হয়। তাহলে আমরা গানেই চলে যাই, আবারও গানে যাই। এইবার সময় হয়ে গেছে দুর্বা, বিরতিতে যেতে হবে। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আবারও এরকম এত সুন্দর অভিভূত হয়ে যাওয়ার মতো গান আমরা শুনবো। অবশ্যই সঙ্গে থাকুন, আসছি খুব তাড়াতাড়ি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আমরা রয়েছি শেষ বসন্তে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম শেষ বসন্ত ও রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্ব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। তাই আমরা কিন্তু আরও ফোন চাই। তাই সরাসরি ফোন করার নাম্বার, যে নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আমরা জানি, মানে আমরা অভিভূত, আমরা দুর্বার গান শুনে। তাই আমার মনে হয় আপনারাও অভিভূত। অবশ্যই তাই ভাগ করে নিন আপনাদের কথা আমাদের সঙ্গে। আমরা গান শুনবো। আবারও বলি যে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা অনুষ্ঠান দেখুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে ডান দিকের সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। আর যেমন সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন, সঙ্গে সঙ্গে ঠিক তেমনভাবেই পুরনো যে অনুষ্ঠানগুলি হয়ে গেছে, যেগুলো আপনারা কোনোভাবে হয়তো দেখতে পারেননি, সেগুলোও কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাই টেলিভিশনও দেখুন, যেমন টেলিভিশন দেখবেন তেমন ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। চলে যাই দুর্বার কাছে। আমরা যে গানটায় যাচ্ছিলাম সেই গানটি শুনি। হ্যাঁ, এবার যে গানটি গাইবো ভাবছি একটু স্বাদ বদল করতে হবে। আসলে বিদায় বসন্ত তো, সারাক্ষণই বসন্তের বিদায় আর বেদনার মধ্যে দিয়ে হঠাৎ মনে পড়লো যে রাজা নাটকে ঠাকুরদা বলেছিল যে যেমন রাঙা বরণ তোমার চরণ, তার সনে আর ভেদ না রইল। তাই ভাবছি যা ছিল কালো ধালো গাই। যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো, যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো, যা ছিল কালো ধলো। যেমন রাঙা বরণ তোমার চরণ রাঙা বরণ, যেমন রাঙা বরণ তোমার চরণ, তার সনে আর ভেদ না রইলো, যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো, যা ছিল কালো ধলো। রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো শয়ন স্বপন, রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো শয়ন স্বপন। মন
টলমল যাচ্ছিল কালো থলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো থলো যেমন রাঙা বরণ তোমার চরণ রাঙা বরণ যেমন রাঙা বরণ তোমার চরণ তার সনে আর ভেদ না রলো যাচ্ছিল কালো থলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো থলো রাঙা হলো বসন ভূষণ রাঙা হলো শয়ন স্বপন রাঙা হলো বসন ভূষণ রাঙা হলো শয়ন স্বপন মন হলো কেমন দেখরে যেমন হলো কেমন দেখরে যেমন রাঙা কমল টলমল যাচ্ছিল কালো থলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো থলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো থলো বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। সুপ্রভাত। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। বেশ। দুটো গানের অনুরোধ, একটা হচ্ছে মম অন্তর উদাসে, আর একটা গান অনেকের কাছে অনুরোধ করেছি কিন্তু শুনতে পাইনি, সেটা হচ্ছে নাট্যগীতি পর্যায়ে বসন্ত প্রভাতে এক মালতীর ফুল। যদি সম্ভব হয় গাইবেন, ভালো লাগবে। অনুষ্ঠান খুব ভালো হয়েছে। নমস্কার। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। যদি সম্ভব হয় দুর্বা আজ শোনাবে, আর না হলে দুর্বা যেদিন পরবর্তী পর্বে আসবে শুনিয়ে দেবে। নিশ্চয়ই, একদম। আসলে এতগুলো অনুরোধ, আমি একবার ভাবছিলাম সব অনুরোধগুলো কি আমার একটু 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 করেও শুনিয়ে দেওয়া উচিত, কারণ প্রত্যেকেই যারা ফোন করেন তারা একটা আশা নিয়ে ফোন করেন যে তাদের অনুরোধ
পথে দিলে লেখি চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি চরণ রেখা চরণ রেখা তব যে পথে দিলে লেখি। আজ দুর্বার উপস্থিতিতে আমরা কিন্তু অনেক অশ্রুত গান, যে গানগুলি আমাদের সচরাচর শোনা হয় না। এই যে বসন্তের গান বলতে কিছু গান আছে যেগুলো আমরা সব সময় শুনি, কিন্তু তার বাইরে গিয়েও অনেক গান আমরা আজ শুনছি। আর এই আমরা রয়েছি শেষ বসন্তে। দুর্বা, এই যে শেষ বসন্ত মানে কোথাও তো কবি তো বারংবার এই অন্তরের সঙ্গে প্রকৃতির মেলবন্ধনের কথা বলেছেন। তো এই বসন্তকে, শেষ বসন্তকে আমরা যদি সেই রকম মানুষের জীবনের সঙ্গে তুলনা করি, মানুষের জীবনে যেমন আসে শৈশব, আছে কৈশোর, আসে তেমন আসে যৌবন, আবার এই যৌবনও চলে যায়। আর যৌবন যখন যায়, আমরা কিন্তু অনেক সময় প্রবাদ বাক্যে বলি শেষ বসন্ত চলে যাচ্ছে জীবন থেকে। একেবারে রবীন্দ্রনাথের কিন্তু বসন্ত বিদায় মানে অন্তরের যে বসন্ত, তাকে রেখেও নূতনকে আহ্বান করা, পুরাতনকে বিদায় দেওয়া। একদম। তো বসন্ত, আমরা শেষ বসন্তে থাকলেও আমরা বসন্তকে হাতছাড়া করতে চাই না। এই বসন্তের এই যে রঙিন হয়ে ওঠা, বসন্তের যে উচ্ছ্বাস, সেটাই তো কবি বলছেন যে আসিবে ফাল্গুন পুনঃ, তখন আবার শুনো নবপথিকের এই গানে একদম নূতনের বাণী। হ্যাঁ, তো আমরা কখনোই বিদায়ীকে বিদায় দিতে পারি না। আমাদের মনে কিন্তু সেটি রয়েই যাবে, সেই রেশ থেকে যাবে, এবং সেই রেশ নিয়েই আমাদের চলতে হবে। একেবারে। আর সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আবারও আসছে বসন্ত, তাই না? আমরা আবার গানে চলে যাই। এবারে কি শোনাবে? এবারে কি মানে আমি ভাবছি যে কিছু কিছু অনুরোধ আছে, আমাদের তো সময় সীমিত। একদম আমরা সময়, যদি একটু 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 করে সব গান ছুঁয়ে ছুঁয়ে যাই। বেশ বেশ, সেটাই করি। চল। ঝরা পাতা গো অল্প করে। হ্যাঁ। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। অনেক হাসি, অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। মম অন্তর উদাসে একটু শোনাই। আর 10 মিনিট সময় আছে, বেশ। সেই মতোই আমরা এগোবো, সেই একদম। মতো। মম অন্তর উদাসে, মম
রে কোন চঞ্চল বাতাসে মম অন্তর উদাসে মম অন্তর উদাসে জ্যোৎস্না জড়িত নিশা ঘুমে জাগরণে মিশা জ্যোৎস্না জড়িত নিশা ঘুমে জাগরণে মিশা বিহ্বল আকুল কার অঞ্চল সুবাসে মম অন্তর উদাসে মম অন্তর উদাসে বসন্তে বসন্তে তোমার কবিরে দাওডা বসন্তে বসন্তে তোমার কবিরে দাওডা যায় যায় যদি সে যায় বসন্তে বসন্তে তোমার কবিরে দাওডা বসন্তে বসন্তে তোমার কবিরে দাওডা আজ খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা সুখের বাসা ভেঙে সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে রঙ্গ বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে রঙ্গ বসন্ত এবার একদম শেষ নিবেদন রাঙিয়ে দিয়ে যাও। একদম দুর্বা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই কারণেই মানে এত ভালো লাগছে যে তুমি দর্শক বন্ধুদের এই যে অনুরোধটা এত ছোট ছোট করেও রাখার চেষ্টা করলে, এটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কারণ দর্শক শ্রোতা বন্ধু, তাদের উৎসাহ, তাদের অনুরোধ, এই দুপক্ষের মিলনেই তো সবটুকু সম্ভব। একদম। তাদের কথা তো রাখতেই হবে। একদম, আর তাদের জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। একেবারে। তো অনেক ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো থেকো তুমি, এবং এত ব্যস্ততা সত্ত্বেও তুমি আমাদের মধ্যে যে আসো, আমাদেরকে সময় দাও, এটাই আমাদের অনেক ভালো লাগা। এইভাবেই তুমি একটু সময় বার করে আমাদের মধ্যে চলে এসো, ভীষণ ভালো এটা লাগবে আমারও ভালো আমাদের। লাগা। একদম। তোমার শেষ গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, এইভাবে সবসময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, এতক্ষণ ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে
দুর্বাকে আবারও অনেক ধন্যবাদ, আবারও অনেক ভালোবাসা জানিয়ে গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার